আজকে আমি আপনাদের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা এবং আমাদের সাথে তার সম্পর্কের স্বরূপ কেমন হওয়া উচিত তার উপরে আলোকপাত করতে চাই। আলোচনার প্রথম দিকে আপনাদের কাছে হয়তো এমনটি মনে হবে না, কিন্তু শেষের দিকে গেলে বিষয়টা পরিষ্কার হয়ে উঠবে যে আমি এই বিষয় নিয়েই কথা বলতে চেয়েছি। আমার নিজের জন্যও কোরআনে আমি যা কিছু অধ্যয়ন করেছি এটা সবচেয়ে শক্তিশালী শিক্ষা এবং আমি এই শিক্ষা দ্বারা খুবই প্রভাবিত হয়েছি। এই সূরা থেকে যা কিছু আমি অধ্যয়ন করেছি এবং যে সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছি তার কিছু কিছু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই আলোচনাটুকু সূরা ইয়াসিনের অন্তর্গত, কোরআনের 36তম সূরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সূরায় নবীদের অনন্য সাধারণ একটা ঘটনা বর্ণনা করেছেন। সাধারণত দেখা যায় আল্লাহ আযজা ওয়া জাল্লা একটি অঞ্চলের জন্য একজন রাসূল প্রেরণ করেন, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন, আল্লাহ তাদের জন্য দুইজন রাসূল প্রেরণ করলেন, আর সেই জাতি উভয় রাসূলকে অস্বীকার করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তো দেখা যাচ্ছে এই জাতির ঘটনা অন্য সব জাতির তুলনায় অন্যরকম ভিন্ন, কারণ তিনজন রাসূল একই সময়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই রাসূলদের প্রতি তাদের প্রতিক্রিয়া ছিল। তবে আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে আরেকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূসা আলাইহিস সালামকে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন ফিরাউনের মোকাবেলা করতে হয়েছিল, আর এই কাজে তিনি কার সাহায্য চান? হারুন আলাইহিস সালামের। তারা ছিলেন দুইজন, এমনকি এই ক্ষেত্রে